নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সাথে নূর হোসেনের টেলিফোনে কথা হয়, যেখানে নূর হোসেনকে দেশের বাইরে চলে যেতে বলা হয়। তারপরেই শামীম ওসমানকে নিয়ে শুরু হয় সমালোচনা। এই ঘটনার সাথে শামীম ওসমানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার বক্তব্য একদম সুস্পষ্ট, সে যদি দোষী হয়, সে যদি কোনো অন্যায় থাকে, তার যদি কোনো প্রমাণ আসে, যদি কোনো প্রমাণ আমাদের সম্মুখে আসে, তার ব্যবস্থা হবে। নূর হোসেনকে রিমান্ডে নেয়ার আবেদন না করায় নিহতের স্বজনরা, বিশেষ করে কাউন্সিলর নজরুলের স্ত্রী ক্ষোভ জানান। 2-1 দিনের মধ্যে উচ্চ আদালতে শরণাপন্ন হবেন নিহত নজরুলের পরিবার। তাদের ধারণা, নূর হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে 7 খুনের ঘটনার নেপথ্যে কারা ছিল তা বেরিয়ে আসবে। আমরা এখন উচ্চ আদালতে যাব, যেভাবে হোক রিমান্ডে নেওয়ার জন্য যেই আইনের প্রক্রিয়ার দরকার ওইভাবে আমরা চেষ্টা করব। তবে এই ঘটনায় নূর হোসেনের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের অভিযোগপত্রে স্পষ্টভাবেই এসেছে, তাই এ নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব কিনা বা রিমান্ডের প্রয়োজন আছে কিনা, প্রথম কথা প্রয়োজন নেই। দ্বিতীয় কথা, এটা আইনি কোনো ব্যবস্থাও কিন্তু এখানে নেই যে মামলার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালত গ্রহণ করেছে, তারপরে পুলিশ ইচ্ছামতো করে বা নিজের ইচ্ছায় আবার নতুন করে সেটির রিমান্ডের প্রেয়ার করবে অথবা সেটির অধিকতর তদন্ত শুরু করে দিবে। গত বছরের 27 এপ্রিল 7 খুনের ঘটনার একদিন পর ভারতে পালিয়ে যান নূর হোসেন। পরে কলকাতা পুলিশ তাকে আটক করে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।